শিল্পী সমিতিকে আমরা প্রথম 2 দিন বা 3 দিনের মাথায় জানাইছি, প্রথম শুরুতে জানাই নাই। আমরা ভাবছি যে আপু ভালো হয়ে বাসায় চলে আসবো, এর জন্য আর জানাই নাই। আপুর ড্রাইভিং হিসাবে ছিলাম, বাট আপু আমাকে ড্রাইভিং চোখে দেখে নাই। আপুর ফ্যামিলি মেম্বার হিসাবে ছিলাম। আপুর ছেলের মতন আমাকে খুব আদর স্নেহ করতেন। আসলে আপুর স্মৃতি হিসাবে কোনটা থেকে কোনটা শুরু করব আমি বলে বুঝাতে পারবো না। আপুর এত ভালোবাসা পাইছি আমি 8 বছরে। আপনি একজন ফ্যামিলি মেম্বার ছিলেন? জি জি, অঞ্জনা ম্যাডাম ফ্যামিলি মেম্বার জি ছিলেন? জি জি, ফ্যামিলি মেম্বার থেকে আপনার কাছ থেকে এমন কি স্মৃতি আছে যে লাস্ট কথা আপনার সাথে হয়েছিল, এমন কত ফ্যামিলির সাথে না হলেও আপনার সাথে কথা শেয়ার আমার করতে সাথে গাড়িতে বসে? লাস্ট কথা হতো আপুর আসলে যে কোথাও যাইলে আপু গল্প করতো যে আসলে আমার কীরকম লাগে, দেখে তো সুন্দর লাগে কিনা আরিফ, সবাই আমাকে কেমন কয়। আমি কই না, সবাই আপনাকে প্রশংসা করে, আপনি যেই দেশে পড়েন না কেন আপনাকে খুব সুন্দর লাগে। আপু সব সময় বলতেন যে আমার সাজাটা কেমন হয়েছে বা আমাকে কেমন লাগতো, গাড়ির মধ্যে প্রায় শেয়ার করতো। আপু অসুস্থ হওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল 18 তারিখ। আপনার সাথে আপনি কাজ করছেন কত বছর? 8 বছর। আপুর সাথে আমি 8 বছর যাবত আছি। আর আপুর আসলে ওই একটা আছে না যে আমি আপুর এনে ড্রাইভিং পদে ঢুকছি, কিন্তু ড্রাইভিংয়ের চোখে দেখে নাই, সবার সাথে পরিচয় করেছে সে আমার ছোটো ভাই দেবর। এইটাই বলতো আমার কাজিন, আমার ছোটো, এই যেখানেই যেত আমাকে নিয়ে যেত। আর আপু এত ভালোবাসা পাইছি, আমি জানি না যে আপুর মতন মানুষ আছে কিনা বাংলাদেশে, এত মায়া বা এতটা আদর আমার বলার ভাষা নাই। আমার আসলে আজকে 12 দিন যাবৎ আমার ঘুম নাই চোখে। আপুর মানে সারাক্ষণ আপুর সাথেই ছিলাম আমি, দুঃখে পাশে, এই ডক্টরদের সাথে আমরা যদি একটু জানি শিল্পী সমিতি থেকে কেমন সাড়া পেয়েছেন? শিল্পী সমিতি থেকে ভালোই রেসপন্স দিছে, আমাকে কল দিয়েছে। তবে